আচ্ছা, এর আগের দিন নেগেটিভ সেন্টেন্সে বিইং ভার্ব দিয়ে এবং হ্যাভিং ভার্ব দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। আজকে আমরা ডুইং ভার্ব দিয়ে দেখব, কারণ ভার্বগুলোকে তিনটে ভাগে ভাগ করেছি, হ্যাভিং, বিইং এবং ডুইং ভার্ব। লেখো রুল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর প্রেজেন্ট ইনডেফিনিট INDEFINITE ইনডেফিনিট টেন্স TENSE টেন্স এর অ্যাফার্মেটিভ AFFIRMATIVE অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ হয়েছে সেন্টেন্সে ডুইং ভার্ব, ডুইংটাকে সিঙ্গেল কোটেশানে, ডুইং ভার্ব থাকিলে কমা সেই সমস্ত সেন্টেন্সকে নেগেটিভ NEGATIVE নেগেটিভ সেন্টেন্স এ পরিণত করিবার সময় সাবজেক্টের পর একটি ডুটাকে সিঙ্গেল কোটেশানে, যেহেতু ডুইং ভার্ব, ঠিক আছে, ডু ভার্বকে অক্সিলারি AUXILIARY অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদকে বসাইয়া কমা তাহার পর নটকে সিঙ্গেল কোটেশানে কে ব্যবহার করিয়া নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার STRUCTURE স্ট্রাকচার কোলন ড্যাশ সাবজেক্ট SUBJECT সাবজেক্ট প্লাস ডু প্লাস নট প্লাস ভার্ব ব্র্যাকেটে প্রেজেন্ট PRESENT ব্র্যাকেট ক্লোজড প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। হয়েছে, ডট দিলেই হবে, ফুল স্টপ। এবার এক্সাম্পলে আসি। নাম্বার 1, আমরা রাত্রে ঘুমাই। ঘয়সু মায়কা হস্যই, আমরা রাত্রে ঘুমাই হলো। তাহলে ঘুমানো এটা একটা ডুইং ভার্ব, এটা একটা কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ঘুমানো ইংরাজিটা হচ্ছে স্লিপ। আচ্ছা, ব্র্যাকেটে ভার্ব ড্রিলটা লিখে নাও। ঘুমানো সমান স্লিপ, SLEEP স্লিপ হয়েছে। পাস্ট ফর্ম স্লেপ্ট, SLEPT স্লেপ্ট, ফার্স্ট পার্টিসিপল স্লেপ্ট, SLEPT হয়েছে।
তাহলে প্রথমে অ্যাফার্মেটিভ করব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট বসবে, তাহলে আমরা ঘুমাই, তাহলে উই সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট রূপ স্লিপ বসে গেল, সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। এবার অবজেক্ট অর কমপ্লিমেন্ট, কখন ঘুমাই, রাত্রে, তাই তো, এটা একটা ফ্রেজ, অ্যাট নাইট অবলিক ইন দ্য নাইট, ইকুয়ালি কারেক্ট, দুটো ফ্রেজই ঠিক আছে। ইন ব্যবহার করলে তারপর দিটা ব্যবহার করতে হবে, কিন্তু অ্যাড ব্যবহার করলে দিটা প্রয়োগ হবে না, ঠিক আছে, দুটোই কিন্তু কারেক্ট। কেউ অ্যাট নাইট, কেউ আবার ইন দ্য নাইটও লিখতে পারে, ঠিক আছে। এবার এগুলোকে এক একটা ফ্রেজ বলা হয়, অর্থাৎ কতগুলো ওয়ার্ড একসঙ্গে বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে যাতে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না, ঠিক আছে, বা অবজেক্ট থাকবে না, এইরকম অংশকে বলা হচ্ছে ফ্রেজ বা বাক্যের অংশ, ঠিক আছে। অ্যাট নাইট সাবজেক্ট নেই, ভার্ব নেই, অবজেক্ট কমপ্লিমেন্ট কিছু নেই, তাই তো, অথচ দুটো একের অধিক ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে, তাহলে ফ্রেজের একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে, ঠিক আছে, এবং হুবহু ব্যবহার করা হয় এগুলোকে কোনো পরিবর্তন না করে, ঠিক আছে। এবার ওটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, লেখো, তাহলে ওটাকে না যোগ করতে হবে, আমরা রাত্রে ঘুমাই না। এবার ঘুমাই ঘয়সু ময়াকা হস্যই হবে, আমরা রাত্রে ঘুমাই না, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, অস্বীকার করা হচ্ছে, তাহলে কী হবে, উই সাবজেক্ট স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট উই, তারপর ডু বসবে অক্সিলারি ভার্ব ডু, তারপর নট আছে অ্যাডভার্বটা নট, স্লিপ ভার্বের প্রেজেন্ট রূপ স্লিপ। এবার ফ্রেজটা বসিয়ে দাও অ্যাট নাইট অথবা ইন দ্য নাইট, হয়েছে, দিয়ে ফুল স্টপ, স্ট্রাকচার স্যাটিসফাই করে গেল, ঠিক আছে। এবার আর একটা দিই, 2 নম্বরে লেখো, ভিক্ষুকটি দ্বারে দ্বারে ভিক্ষা করে, নো ভিক্ষুকগুলি করো, ভিক্ষুকগুলি দ্বারে দ্বারে, দয় বয় আকার রয়িকা, দ্বারে দ্বারে ভিক্ষা করে, পূর্ণচ্ছেদ, তাহলে সাবজেক্টকে ভিক্ষুকগুলি কাহারা ভিক্ষা করে, ভার্বকে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তাহলে ভিক্ষুকগুলি কী বলা হবে, দি বসবে এবং নাউনটা প্লুরাল হবে, গুলি থাকলেই এটা করতে বলেছি। দ্য বেগার্স, BEGGARS, এটা বানানটা দেখতে হবে, ER হয়ে যায় অনেক সময়, কিন্তু ওটা এ হবে, ঠিক আছে, BEGGARS, দ্য বেগার্স। এখানে কেন ডবল জি হলো, এক সিলেবেল যুক্ত ভার্ব বেগ, শেষে কনসোনেন্ট আছে জি, তার আগে একটা মাত্র ভাওয়েল আছে, সিঙ্গেল ভাওয়েল ই, তাই ওর সঙ্গে যখন এ আর এই সাফিক্সটা যুক্ত করা হচ্ছে তখন শেষের কনসোনেন্টটাকে ডবল করে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে, স্পেলিংয়ের নিয়ম। তাহলে দ্য বেগার্স বলা হয়েছে, তাই তো, দ্য বেগার্স। এবার হবে বেগ, সাবজেক্ট প্লাস ভার্ব, বেগ ফ্রম ডোর টু ডোর, ফ্রম ডোর টু ডোর, এখানেও একটা ফ্রেজ ব্যবহার করেছি, ফ্রম ডোর টু ডোর, আগেরটাতেও একটা ফ্রেজ ব্যবহার করেছি, ঠিক আছে, অর্থাৎ বাক্যের অংশ, এর স্পেলিংটা হচ্ছে PHRASE, ফ্রেজ, PHRASE, ফ্রেজ হলো। তাহলে এবার এটাকে নেগেটিভ করবো, তাহলে আচ্ছা সেন্টেন্সটা কী হলো তাহলে আমরা একবার শুনে নিই, বলে দে। The beggars beg from door to door. দ্য বেগার্স বেগ ফ্রম ডোর টু ডোর, ফুল স্টপ, ঠিক আছে, ফুল স্টপটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্স ইনকারেক্ট। আচ্ছা এবার নেগেটিভ করব, তাহলে ভিক্ষুকগুলি দ্বারে দ্বারে ভিক্ষা করে না, ভিক্ষুকগুলি দ্বারে দ্বারে ভিক্ষা করে না, তাহলে সাবজেক্ট দ্য বেগার্স, তারপর অক্সিলারি ভার্ব ডু আসবে, দ্য বেগার্স ডু, তারপরে অ্যাডভার্ব নট, ভার্বের প্রেজেন্ট রূপ বেগ ফ্রম ডোর টু ডোর, অবজেক্ট বা কমপ্লিমেন্টের হেডে,
ফ্রম ডোর টু ডোর, ওটাও অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এখন যাচাই করবার দরকার নেই, ঠিক আছে? যা হবে শেষকালে গাদায় নমো দিয়ে ফুল স্টপ, ঠিক আছে? তাহলে ডুইং ভার্ব দিয়ে দুটো হলো। এবার রুল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ AFFIRMATIVE, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাইফেন দিয়ে দেবে, সেন্টেন্স সাবজেক্টটি থার্ড পারসন THIRD, থার্ড পারসন PERSON, থার্ড পারসন কমা সিঙ্গুলার SINGULAR, সিঙ্গুলার নাম্বার NUMBER, নাম্বার। আচ্ছা, ওইটা ব্র্যাকেটে লেখো, ইংরেজি 3 লেখো, 3PSN, ডিজিটটা লেখো 3 ক্যাপিটাল P, তার মানে থার্ড পারসন, ফুল স্টপ, S সিঙ্গুলার, N নাম্বার, ঠিক আছে? এটা কোড হয়ে গেল 3PSN। কি বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার A থাকিলে এবং তাহার সহিত ডুইং ভার্ব, ডুইংটাকে সিঙ্গেল কোটেশনে, ডুইং ভার্ব থাকিলে কমা সেই সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে NEGATIVE, নেগেটিভ সেন্টেন্স পরিণত করিবার সময়, নেগেটিভ সেন্টেন্সে পরিণত করিবার সময় প্রধান বা প্রিন্সিপাল PRINCIPAL, প্রিন্সিপাল ভার্বটি হইতে এসটাকে সিঙ্গেল কোটেশনে, এস বা ইএসটাকে সিঙ্গেল কোটেশনে হাইফেন কে মুক্ত করিয়া তাহাকে ডু ভার্বটির সহিত, ডুটাকে সিঙ্গেল কোটেশনে, ডু ভার্বটির সহিত যুক্ত করিয়া সাবজেক্টের পর বসাইতে হয় এবং তাহার পর নটকে সিঙ্গেল কোটেশনে বসাইয়া নেগেটিভ সেন্টেন্স NEGATIVE, নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার STRUCTURE কোলন ড্যাশ, সাবজেক্ট SUBJECT, সাবজেক্ট ব্র্যাকেটে 3PSN, ওপরে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লেখা হয়েছে ওটা 3PSN দাও, ব্র্যাকেট ক্লোজড, প্লাস ডাজ, এই ডুয়ের সঙ্গে ইএস যুক্ত হয়ে গেল, যেহেতু শেষে ও রয়েছে তাহলে ইএস হলো, ঠিক আছে? ডাজ প্লাস নট প্লাস ভার্ব ব্র্যাকেটে প্রেজেন্ট, ব্র্যাকেট ক্লোজড, প্লাস
অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, OBJECT অবলিক কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ, ডট দিয়ে দেবে, প্লাস ফুল স্টপ। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পলে আসি। আচ্ছা, নেক্সট এক্সাম্পলটা দিয়ে দিই। লেখো রাম বিকালে ফুটবল খেলে। রাম বিকালে ফুটবল খেলে, পূর্ণচ্ছেদ। কে বিকালে ফুটবল খেলে? রাম। কার সম্পর্কে বলা হচ্ছে? রাম সম্পর্কে। তাহলে থার্ড পারসন হলো, কারো সম্পর্কে বললে কজনকে বোঝাচ্ছে? একজন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে ভার্বটাকে সাবজেক্টের সঙ্গে সমান করতে হবে, অর্থাৎ সাবজেক্টের যে নাম্বার যে পারসন হয়, ভার্বের সেই নাম্বার সেই পারসন হয়। তাহলে এস বা ইএস যুক্ত করে ওটাকে সিঙ্গুলার করতে হবে, তাই তো? লেখো রাম, তাহলে কী হবে? খেলা ক্রিয়াপদ, তাই তো? প্লেজ, PLAY, তার সঙ্গে এস যুক্ত হলো, প্লেজ হয়েছে কি খেলে? ফুটবল, FOOTBALL। অবজেক্ট হয়ে গেল ফুটবল। কখন খেলে? ইন দ্য আফটারনুন, বিকালে, ইন দ্য আফটারনুন। এটা কমপ্লিমেন্ট। কি বা কাহাকে দিয়ে উত্তর হচ্ছে না, তাহলে এই অংশটা ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা কমপ্লিমেন্ট, কমপ্লিট করবার জন্য ব্যবহার করা হয়েছে ফুল স্টপ। তাহলে এখানেও একটা ফ্রেজ রয়েছে, ইন দ্য আফটারনুন, বিকালের একটা নির্দিষ্ট মিনিং রয়েছে। কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, অবজেক্ট কমপ্লিমেন্ট কিছু নেই, তাই তো? যেগুলো সেন্টেন্স হতে গেলে ব্যবহৃত হয় সেগুলো নেই, অথচ এখানে কি ইন দি আফটারনুন তিনটে ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। তাহলে এটা একটা নির্দিষ্ট অর্থ দিয়েছে, তাই এটা একটা ফ্রেজ। ঠিক আছে, এই ফ্রেজগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো হুবহু বসবে ইনট্যাক্ট। তাহলে এবার এটাকে নেগেটিভ করব, রাম বিকালে ফুটবল খেলে না। রাম বিকালে ফুটবল খেলে না, হয়েছে পূর্ণচ্ছেদ। রাম ডাজ নট প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, ফুল স্টপ, নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, এবার আর একটা উদাহরণ দিই এটার। লেখো গঙ্গা বঙ্গোপসাগরে প্রবাহিত হয়ে পড়ে। হয়েছে, যে লেখো প্রবাহিত হয়ে পড়া। নিচে নোট করে নাও, সেন্টেন্সটা নিচেই করবে, তারপর ইংরেজিটা হবে। প্রবাহিত হয়ে পড়া। টু ফ্লো, FLOW, টু ফ্লো ইনটু, INTO, এটা একটা ওয়ার্ড। ইনটু আলাদা করবে না, ইনটু হয়েছে। তাহলে কোনো কিছুতে মানে বে অফ বেঙ্গল হবে এখানে। আচ্ছা, বঙ্গোপসাগরটা লিখে নাও, বঙ্গোপসাগর। দি, সাগর উপসাগর নদীর নামের আগে দি বসে, আর্টিকেল। তাহলে কী হবে? দি বে অফ বেঙ্গল, দি বে, বিটা পড়াতে হবে BAY হাইফেন অফ হাইফেন বেঙ্গল, বিটা বড় হাতের হবে, বেঙ্গল BENGAL। হয়েছে। আচ্ছা, গঙ্গা লেখো দ্য গ্যাঞ্জেস, জিটা ক্যাপিটাল হবে বড় হাতের, দি গ্যাঞ্জেস GANGES, দ্য গ্যাঞ্জেস। তাহলে এটা থার্ড পারসন প্লুরাল, তাই তো? এই সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, কে? গঙ্গা। লেখো দ্য গ্যাঞ্জেস ফ্লোজ, FLOWS, এস যুক্ত হয়ে গেল, ফ্লোজ ইনটু
into the Bay of Bengal. The Bay of Bengal. হয়েছে ফুল স্টপ। এবার ওটাকে নেগেটিভ করলে কী হবে? গঙ্গা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে না, তাই তো একটা না যুক্ত হয়ে যাবে। এই শেষে না যুক্ত হচ্ছে বলেই তার মানে এটা অস্বীকার করা হচ্ছে, তাই ইংরাজি সেন্টেন্সেও নটটা আসছে। গঙ্গা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে, হয়ে না হইয়া বলেছি? আচ্ছা, হয়ে বঙ্গোপসাগরে পড়ে না। হয়েছে? দেখো এগুলো তো সব এ ই ও অন্তস্থ যুক্ত আছে। পড়ে, ভিক্ষা করে, তাই তো এ। তাহলে সাবজেক্ট কী হবে? দ্য গ্যাঞ্জেস, ওটা রয়েছে। তারপর কী হবে? ডাজ, ডাজ ওটা ডু বলে এসটা ইয়েস হয়ে যুক্ত হলো। ডাজ নট ফ্লো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফ্লো ইনটু দ্য বে অফ বেঙ্গল, into the Bay of Bengal, full stop. Let us stop here today. এরপর আবার এগোবো, এর পরের দিন ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন হবে। ঠিক আছে, এটা মোটামুটি তৈরি করে নাও। ওকে।